মাসজিদুল হারামের আসসালামু আলাইকুম যা জুমার রাহমাতুল্লাহি রাতের ওয়া দিন ছিল। বারাকাতুহু। ইমাম আপনার হুসাইন নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তীর্ণ মাঠে পৌঁছালেন। দূরের সৈন্যরা রাস্তা আটকে দিয়ে বলল, ব্যাস এখানেই থেমে যান, ফুরাত এখান থেকে দূরে নয়। ইমাম জিজ্ঞেস করলেন, এই জায়গার নাম কি? তারা বলল, এই জায়গার নাম হচ্ছে কারবালা। ইমাম বললেন, আচ্ছা, এটাই তাহলে সেই কারবালার গন্তব্য? এরপর বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কারবালা থেকে আপনার কাছে পানাহ চাই। এরপর নিজের সঙ্গীদের হুকুম দিলেন যে, থেমে যাও, এখানেই আমাদের থাকার জায়গা, এই জায়গাতে আমার রক্ত ঝরবে। এই জায়গার সম্পর্কেই আমাকে বলা হয়েছিল। ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কারবালার সম্পর্কে এমন কথা শুনে আপনার ছেলে জনাব আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আব্বাজান, আপনি এটি কেমন কথা বলছেন? ইমাম বললেন, বাবা, একবার সাফিনের দিকে যাওয়ার সময় তোমার দাদা যান হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম এই জায়গায় থেমেছিলেন, আর আমার বড় ভাই ইমাম হাসান মুস্তাফার হাঁটুতে মাথা রেখে কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলেন। আমি তখন সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়িয়েছিলাম। আব্বাজান হঠাৎ করে জেগে উঠলেন, তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। ভাইজান উদ্বিগ্ন হওয়ার কারণ জিজ্ঞেস করতে বললেন, আমি মাত্রই স্বপ্ন দেখলাম হোসাইনকে এই জায়গায় রক্তের নদীতে ডুবতে আর পা হাত ছড়িয়ে ফরিয়াদ করতে, কিন্তু ওর ফরিয়াদ কেউ শোনেনি। এরপর আমাকে বললেন, বাবা, যখন এই জায়গায় তোমার সাথে এই ঘটনা ঘটবে তখন তুমি কি করবে? আমি বলেছিলাম, আমি ধৈর্য ধারণ করব। তিনি বলেছিলেন, বাবা, এমনটি করবে, কারণ ধৈর্যের প্রতিদান অপরিমেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফিলা যখন কারবালায় থেমে গেল, তখন হুর অতিলম্বে এই খবরটি ইবনে জিয়াদের কাছে পৌঁছে দিল আর জিজ্ঞেস করলো যে, এই বিষয়